হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আমি তোমাদের সকলের আশীর্বাদে সত্যিই খুব ভালো আছি। আর আজকে নিয়ে এলাম দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, সকাল সকাল আমার বর বাজার থেকে বাজার করে নিয়ে এসছে মাছ, আর ওখানে কেটে রেখেছে চাল কুমড়ো দেখতেই পেলে। আর জিওল মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে হবে। আর জিওল মাছ আর রুই মাছ আমি একসাথে রান্না করে নেব। জিওল মাছটা আমার বাচ্চা খাবে, তার জন্য দুটো জিওল মাছ নিয়ে এসছে। আর আমি একসাথে রান্না করছি কারণ আমি বাচ্চাকে স্বাভাবিক খাবার খাওয়ানোর একটা অভ্যাস করছি, যাতে ও একটু ঝাল খেতে পারে, মানে স্বাভাবিক খাবার একটু খেতে পারে, যাতে আলাদা করে ওর জন্য আর না করা লাগে। আর আমি এমনি রান্নায় ঝালটা একটু কম ইউজ করি। তো দেখতেই পেলে আমি রুই মাছটা ভেজে নিয়েছি, আর জিওল মাছটা মাঝখানে ভেজেছি, কিন্তু ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভীষণ তেল ছোটে, আমার খুব ভয় লাগে। তারপর চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। তারপর সেই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটাটা। তারপরে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি চাল কুমড়ো। তো দেখতে পাচ্ছ সেভাবে রান্না করেছি। লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলু ভাজার সময় কালারটা ভালো আসবে। তারপর একটু আলু ভাজা হতে হতে আমি সেই আলু ভাজাটাকে একটু সাইড করে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা। তারপর আলুটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু রসুন থেতো করা, একটু বলতে 3-4 কোয়া রসুন থেতো করে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর লঙ্কা বাটাটা, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিতে নিতে একটু চিনি অ্যাড করে দিলাম। তারপর দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেব একটু জল দিয়ে এবার আবার মশলাটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আমি আবার মশলাটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একদম ফাইনাল জলটা, যতটা জল লাগবে, কারণ আলুতে অনেকটা জল টেনে নেয়, সেই হিসাবে আমি জলটা অ্যাড করেছি। এবার মাছও দিয়ে দিয়েছিলাম, এই ফাঁকে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিতে হবে মাছের ঝোলটি। তো বন্ধুরা, তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার রান্না তোমাদের কেমন লাগে। আমি একদমই নতুন রাঁধুনি। কাল আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে দিন কাটাবে। বাই বাই, টাটা।